পারে না বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বলব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ বলো ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা বলো নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা সব বলবো কিন্তু তোমার বলতে পারি না বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমার বলতে পারি না বলবো না বলতে পারি না বলো বলিনি বলবো না বলতে পারি না সব বলবো কিন্তু তোমার বলতে পারি না বলো সব বলবো কিন্তু তোমার বলতে পারি না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina বলো I cannot forget you dear Medina তোমার ভালোবাসা আমার অন্তরে আছে বলো তোমার ভালোবাসা আমার অন্তরে আছে তোমার মহব্বত আমার অন্তরে আছে তোমায় ভালোবাসা মোরা যাব মদিনা বলো তোমায় ভালোবাসা মোরা যাব মদিনা সব বলবো কিন্তু তোমার বলতে পারে না বলো সব বলবো কিন্তু তোমার বলতে পারে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমার বলতে পারে না বলো সব বলবো কিন্তু তোমার বলতে পারে না বলিনি বলবো না বলিনি বলবো না বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না বললাম সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না বললা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আরো জবান খুলে আকাশ বাতাসকে মুখরুতি দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত কি আল্লামা কারি মাওলানা মুহাম্মদ শামীম রেজা কাদরি কি নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত সূরা বলেন মারহাবা চলবে তো ইনশাআল্লাহ আরো চলবে অসুবিধা নাই তো আপনাদের বললে কোনো সমস্যা হবে আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন আমিন জোরে বলি আমিন আমিন ঘটনাটা শেষ করি তারপর আরো কয়েকটা শুনিয়ে দিব নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কোথায় যেতে জান্নাতে কাবাগরে কোথায় কোথায় জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ আপনি জান্নাত কেন বানিয়েছেন এত বড় কেন বানিয়েছেন আমার 600 নূরের পাখা দিয়ে এই যে ঘোরাফেরা করছি 600 নূরের পাখা দিয়ে এই যে ঘোরাফেরা করছি আল্লাহ আপনার জান্নাত তো দেখা শেষ হচ্ছে না আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন জিবরাইল যাও তুমি আল্লাহর কাবা ঘরের মধ্যে যাও কোথায় যাও কাবা ঘরের মধ্যে ফিরে জোরে বলে না কোথায় যাও কাবা ঘরের মধ্যে জিবরাইল চলে গেলেন কাবা ঘরের মধ্যে ও বন্ধুরে বন্ধুরে ও আমার এই দান ভরার বাবারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল চলে গেলেন কাবা ঘরের মধ্যে
কাবা ঘরের মধ্যে যাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের আযানের আগে যাইয়া হাজির হয়ে গেলেন। আগে ফজরের নামাজের আগে হাজির হয়ে হযরতে জিবরাইল লক্ষ্য করে দেখলেন একটা বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে, কি নিয়া? লাঠি নিয়া, একটা লাঠি হাতের মধ্যে নিয়া কেমন করে বুড়া মানুষ ভর দিয়ে দিয়ে আসতেছেন। মারহাবা জোরে বলবেন না? মারহাবা জোরে বলবেন না? মারহাবা মারহাবা। আওয়াজ যত উঁচা হবে একবারে মানকাবাত, আরো সুন্দর সুন্দর মানকাবাত গাইব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল লক্ষ্য করে দেখলেন হাতের মধ্যে লাঠিটা নিয়ে। আপনার যদি একটু সন্দেহ থাকে অথবা বাংলাদেশের কোনো নাচ, বাংলাদেশের কোনো গজল আপনারা যদি শুনতে চান আমাকে লেখাইয়া দিবেন, আমি বলে দিব, তারপরে বলবো, আলোচনা আগে শেষ হোক। ও বন্ধুরে, ওই ফেরেশতা লক্ষ্য করে দেখলেন জিবরাইল হাতের মধ্যে লাঠি নিয়ে একটা বুড়া মানুষ হাঁইটা হাঁইটা আসে। জিবরাইল কিন্তু চিনে ওই লোকটাকে, ওই লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? জোরে লাঠিটা যখন হাতের মধ্যে নিয়ে ঢুকতেছে জিবরাইল নজর করে দেখতেছে হাতের মধ্যে লাঠিটা। ও দয়াল্লাহ, আপনার বান্দা এখনো পর্যন্ত আপনার ঘর কাবা শরীফ থেকে বাইর হয় না। সবাই তো ফজরের নামাজ পড়ে বাইর হয়ে গেল, এই বান্দা কেন বাহির হয় না? আমার আল্লাহ বলতেছেন ধৈর্য ধরো জিবরাইল। জিবরাইল লক্ষ্য করে দেখলে একসাথে নামাজ আদায় করিয়া পুরা মুরব্বী মানুষটা কাবা শরীফের দরজা দিয়ে বাইর হয়ে যাচ্ছে। মারহাবা বলবেন না? মারহাবা। হযরত জিবরাইল এবার যখন ওই লোকটা বাইর হয়ে যায়, জিবরাইল যাইয়া ওনার সামনে দিয়ে দাঁড়াইলেন। সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করছেন? বলতেছেন নামাজ আদায় করছি। কি নামাজ পড়ছেন? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়িয়া তো অনেক মুসল্লি আরো আগে বাইর হয়ে গেছে, আপনার এত দেরি কেন? বলতেছেন আমার দেরি হওয়ার কারণ হচ্ছে, আমার দেরি হওয়ার কারণ হইল আমি এশরাকের নামাজ আদায় করছি। কেন পড়ছেন? কয় আমার মদিনার নবী পড়ছে এই জন্য পড়ছি। ওই মুরব্বি লোকটা ডাক দিয়া বলতেছে আমার মদিনার নবী পড়ছে এই জন্য পড়লাম। ও ভাই, কেন আপনি এত ইবাদত করেন? বলতেছেন আমি এমনি সাধারণ ভাবে ইবাদত করি না। কেন আপনি করেন? আপনার কাছে এটাই তো আমি জানতে চাই, আপনি বলে দেন। বলতেছেন একমাত্র আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ বলেছেন বান্দা, ও বান্দা রে, যখন তুমি নামাজ আদায় করো মনে রাখবা, এমন ভাবে নামাজ আদায় করো মনে করবা তুমি তোমার আল্লাহরে দেখো। আর যদি আল্লাহরে না দেখো মনে করবা তোমার আল্লাহ তোমারে দেখে। আর ওইটাই হচ্ছে নামাজের মধ্যে খুশুসিয়ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলতেছেন কেন আপনি এত ইবাদত করেন? বলতেছেন আমি ইবাদত করার কারণে একটা আল্লাহর জান্নাত পাবো, ইবাদত করার কারণে একটা আমি আল্লাহ পাককে দেখবো। বলতেছেন কোনদিন দেখছেন নি? বলে না। কোনদিন জান্নাত দেখছেন নি? বলে যান না। তাইলে আপনি কেন এত ইবাদত করেন? বলতেছেন আমার বিশ্বাস, আমার আকীদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমি দেখবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন ভাই, আপনি তো আল্লাহর এত ইবাদত করেন, আপনি তাহাজ্জুদ গুজার করেন, আপনি এখান থেকে চলে যাবেন। আপনি যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ওই বুড়া লোকটা, মুরব্বী লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর এত ইবাদত করতাম, আমার ইন্তেকালের আগে আমি আমার নবীরে বলছিলাম ও নবী গো, আমার রওজা শরীফটা কোথায় হবে?
আমার ইন্তেকালের পরে আমার দাফন কোথায় হবে? আমার নবী বলতেছেন, আবু বকর, ও আবু বকর রে, তুমি আবু বকরের রওজা, আমি নবীর রওজার পাশাপাশি। সুবহানাল্লাহ, আমার রওজাটা বুঝি আপনার পাশে হবে? আবু বকর সিদ্দিককে আমার নবী উত্তর দিলেন, অবশ্যই আমার পাশে হবে। সিদ্দিককে একবার ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার নবীর উম্মতের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, দেখছনি আমার নবীর কাছে যেই উম্মত তাহাজ্জুদের নামাজের মধ্যে আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলবে, আল্লাহ আপনার নবীরে দেখতে চাই, আপনার নবীর দিদার চাই। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ নবীর দিদার দিতে পারেন কি পারেন না? আরে বলেন, পারেন কি পারেন না? গজলটা কি শোনাই দিয়েছেন? জি জি শোনান। জি, সিদ্দিকে আগে বলেন নবী, দেখবি যদি একেবারে নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে দুঃখ রইল না, বাবা শোনো না হাদিসে পাকে বিবরণ না, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে সাজায় মদিনা, বাবা শোনো না হাদিসে পাকে বিবরণ না, বর্ণনা হাদিসে পাকে বিবরণ না। চিৎকার বাজাবে আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধুর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কাবা শরীফের দরজার মধ্যে হযরত জিবরাইল ওনার সামনে, জিবরাইল হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও আবু বকর রে, তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে আমি জানতে চাই, আমার একটা উত্তর দিবা। তুমি না বলছো তুমি আল্লাহর জান্নাত দেখবা, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবা, তাইলে আমার কাছে উত্তর দাও, তুমি উত্তরটা দাও। আবু বকর সিদ্দিক বলতেছেন, কি উত্তর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রেডি আছে? জি রেডি। হ্যাঁ শিন্নি রেডি। আবার বুঝেন না আবার শিন্নি একই কথা। আবার শব্দটা বরকত শব্দ থেকে, কারণ তাবারক শব্দটা মুজারের সিগা, আল্লাহ রব্বুল আলামিনের একটা বরকত। ধরে কোন মারহাবা, মারহাবা। আপনারা যে কোনো নিয়ত করে খাবেন, ইনশাআল্লাহ শিফার নিয়তে খাবেন, আপনার সব রোগের শিফা হয়ে যাবে। কথা বলেন না কেন? যে কিন্তু এই তাবারক করলে ফাতিহা দিলে আমাদেরকে বিদআতি বলা, যে যে হক হক ঠিক না বলেন, যে ফাতিহা দিলে আমাদেরকে বিদআতি বলা হয়। আমি বলবো এই ফাতিহা বিদআত নয়, এই ফাতিহা খারাপ নয়, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইনুল ইসলাম খায়রুন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আমার নবী বলেছেন, ওয়া তাকরাউস সালাম, তোমরা মানুষকে সালাম দিবে, এটা উত্তম কাজ। নবী গো আর কি? নবী বলেছেন, ওয়া ওয়ালা তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াবে, এটাই হচ্ছে উত্তম কাজ। মানে একজন মানুষ মরার পরে ইশারা জবাব করবে, 4 দিন করবে, 15 দিন করবে, 30 দিন করবে, 40 দিন করবে, এটা ইশারা জবাব ফাতিহা দেওয়া। আমার নূরের নবীর সুন্নাত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আসবে, ঠিক না? আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ও আবু বকর তোমার কাছে আমি জানতে চাই তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা কি হয়েছে ভাই কিছু বলবেন আপনারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ও আবু বকর সিদ্দিক আমি আপনার কাছে জানতে চাই ও আবু বকর সিদ্দিক আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে যার নাম হলো হযরত জিবরাইল আপনি বলেন তো হযরত জিবরাইল কোথায় আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে প্রশ্ন করে কে জিবরাইলকে প্রশ্ন করতেছেন ও আবু বকর সিদ্দিক আপনি বলেন হযরত জিবরাইল কোথায় আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজুরে সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ কানে সুবহানাল্লাহ কিসের কথা জিবরাইল কোথায় হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই জিবরাইল আলাইহিস সালাম আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন আবু বকর তোমার কাছে জানতে চাই তুমি বলো হযরত জিবরাইল আলাইহিস সালাম নামক আল্লাহর ফেরেশতা কোথায় আছে আবু বকর সিদ্দিক বলতেছেন তুমি এই মুহূর্তে কেন আমাকে প্রশ্নটা করলা বলতেছেন তুমি উত্তর দিতে পারলে তুমি আল্লাহর নেককার বান্দা নাইলে না আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের আসমানের প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত নজর করলেন জিবরাইলকে খুঁজে পাওয়া যায় না ও বন্ধুরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দার দিকে নজর করলেন কোন জায়গার মধ্যে জিবরাইল নাই হযরতে আবু বকর সিদ্দিক এবার লামকানের দিকে নজর করলেন তারপর লামকানের দিকে লৌহর দিকে কলমের দিকে নজর করলেন কোন জায়গার মধ্যে জিবরাইল খুঁজে পাওয়া হয় না ও বন্ধুরে হযরতে আবু বকর সিদ্দিক এবার চক্ষুটা খুলে ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি বললেন আমি নাকি এই মুহূর্তে হযরত জিবরাইলকে বাইর করতে আমি এখনো পাই নাই আরেকটা সুযোগ আমাকে দেন এবার আবু বকর সিদ্দিক প্রথমবার উপরের দিকে তাকাইলেন দ্বিতীয়বার আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করে মানুষের চক্ষু হচ্ছে দুই ধরনের একটা চক্ষু জাহিরি চোখ আরেকটা হচ্ছে বাতিনি চোখ দুনিয়ার জমিনের মধ্যে তোমার কপালের ভ্রুর নিচে দিয়ে নাকের উপরে যেই দুইটা এই দুইটা তোমার জাহিরি চোখ আর তোমার চক্ষুটা বন্ধ করলে তোমার দুনিয়ার জমিনে গুনার কথা স্মরণ হয় ভালো কথা স্মরণ হয় খারাপ কথা স্মরণ হয় ওই অন্তরের দুইটা চক্ষু হচ্ছে তোমার কালবি চোখ হচ্ছে এটা বাতিনি চোখ এই চক্ষুগুলা দিয়া যদি তুমি দুনিয়ার চক্ষু বন্ধ করে জীবনের কথাগুলা স্মরণ করে জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাককে ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেই চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক প্রথমবার উপরের দিকে তাকাইলেন দ্বিতীয়বার তোমার এই চক্ষুগুলা বন্ধ করে নিচের দিকে তাকাইলেন নিচের দিকে তাকাইয়া মাটির প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার তাকানোর পরে এবার মাটির নিচে অনেকগুলা বার দেখার পরে এবার তাকাইলেন ইলিয়ানের দিকে মাটির ইলিয়ান মানে শেষ দ্বিতীয়াংশের মধ্যে ইলিয়ান নামক একটা স্থান আছে ওই স্থানের মধ্যে জিবরাইলকে খুঁজে পাওয়া যায় না এবার জিবরাইলের সামনে হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন এবার নজর করলাম আমি তাতা সূরার দিকে নজর করে দেখি কোথাও জিবরাইলকে পাওয়া যায় না এবার হযরত আবু বকর সিদ্দিক উনি চক্ষুটা ডাক দিয়ে খুইলা ডাক দিয়া বলতেছেন ভাই আমারে আরেকটা সুযোগ দেওয়া যাবে তিনবার সুযোগ দাও তিন নাম্বার সুযোগ দিলেন হযরত আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করে আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নামের পুরোটা অংশ বিলীন করে খুঁজলেন চক্ষুটা বন্ধ করে খোঁজার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা খুলিয়া হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বাইরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাতটা আসমান দেখলাম 70,000 নূরের পর্দা খুঁজলাম কোন জায়গার মধ্যে জিবরাইলকে পাইলাম না আমি লৌহ দেখলাম কলম দেখলাম আরশ দেখলাম কলম আরশ দেখলাম কলম দেখলাম আরশ দেখলাম কুরসি দেখলাম লৌহ দেখলাম কলম দেখলাম লামকান দেখলাম কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে খুঁজে পাইলাম না জমিনের দিকে তাকাইলাম জমিনের সাতটা স্তর খুঁজলাম কোন জায়গার মধ্যে জিবরাইল নাই ও ভাই আমি জমিনের নিচে ইলিয়ান নামক স্থান আছে ওই জায়গার মধ্যে দেখলাম হযরত জিবরাইল নাই তাতা সূরা আছে তাতা সূরারে দেখলাম জিবরাইল নাই আল্লাহর জাহান্নাম দেখলাম জিবরাইল নাই আল্লাহর জান্নাত খুঁজে দেখলাম জিবরাইল নাই হয়তো তুমি জিবরাইল নাই রে আমি হইলাম জিবরাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে রিসালাত মাসলাকে আলা হযরত
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম খুঁজে বেড়াইলাম আল্লাহ ফেরেশতা জিবরাইলে খুঁজে পাইলাম না লক্ষ্য করে দেখলাম হয়তোবা তুমি হইবা জিবরাইল নাইলে আমি জিবরাইল জিবরাইল একটা আল্লাহর দরবারে একটা শ্রদ্ধা দিয়া আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনার যেই বান্দা খানিকটা 2-3 মিনিট সময়ের মধ্যে আপনার জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সকল কিছু ঘুরিয়া আল্লাহ আসমানের উপর জমিনের নিচে সব কিছু ঘুরিয়া সব জায়গা এই 3 মিনিটের মধ্যে দেখতে পারছে আল্লাহ আমি জিবরাইল আমার 600 নূরের ফাঁকা দিয়া আল্লাহ জান্নাতের একটা অংশ বুইটা দেখতে পারলাম না সুবহানাল্লাহ তোমার বান্দা হযরতে আবু বকর আল্লাহ তোমার এই বান্দাটা তোমার জান্নাতটা 3 মিনিটের মধ্যে দেখা ফলাইছে আল্লাহ ও দয়াল আল্লাহ আমার কাছে বড় ভালো লাগা গেছে আমি বুঝতে পারলাম তুমি তোমার বান্দাগুলোর মুহাব্বত কইরা জান্নাতীদের খাতার মধ্যে নাম লেখাইয়া দিছো চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইল নবীর প্রেমে পাগল হইল আল্লাহ তাআলা খুশি নবীর প্রেমে ফর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর প্রেমে পর দিবানিশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সময় কিন্তু কম হয় না 2 ঘন্টা হইছে 2 ঘন্টা আরো বেশি হইছে ওয়ান শোবে যে কালি করতেছেন শো আর হুজুরটাও তো গাল লাগবো হুজুরের কি অসুবিধা আছে নাকি হ্যাঁ খালি আমরা হুজুরের ঘরে ঘরে ঠিক আছে আমরা কি কোনো অসুবিধা আছে নাকি হুজুরের আমরা ঠিক লাগবো হ্যাঁ ঠিক আছে পারো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমিন এটা শেয়ার করে দিব কোনো সমস্যা হবে না তো জি না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি আপনার এই জান্নাত আপনার একজন বান্দা সামান্য কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিটের মধ্যে আপনার বান্দাটা জান্নাত জাহান্নাম সব ঘুরে গেল আল্লাহ বুঝতে পারলাম আপনার জান্নাতটা আপনি আপনার এই আদরের বান্দার জন্য বানিয়েছেন আল্লাহ বলে দেন এই বান্দাগুলা কারা আল্লাহ বলছেন এই বান্দাগুলা হচ্ছে যিনি আমার রাহমাতাল লিল আলামিন নবী ওই নবীর উম্মত তাই এই জান্নাতের মধ্যে থাকবে আমরা ওই নবীর উম্মত আমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না চাই কি চাই না সবাই তো ডাকবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আপনি না কাহানি না নীলম রজনীগন্ধা বলে আপনি না কাহানি না নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা বেলা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা বেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি প্রাণকে কোথায় পেলে ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে লাল ফুলকে বাগান থেকে তুলে রাখলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুল মালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দেখেন তো আজকে এই মাহফিল 2 নং ধানমারা মদিনা জামে মসজিদ সেই নূর নবীর মদিনার কথা স্মরণ করে মদিনা যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাত है মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ ইরশাদ पढ़िए हजरत मदीना मदीना आशिक मोमिन ठिकाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना है रे दीदार से कदे तुम दीदार से कदे तुम हो ना नबी दीवाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना है रे दीदार से कदे तुम दीदार से कदे तुम हो ना नबी दीवाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना आलुद्दीन सुयूती मदीना
আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সব মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে নবীর শেষ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শেষ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক গায়ে ভালোবাসে শুনলে পাশে ভালোবাসে শুনলে পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে ভালোবাসি ভালোবাসি এই পাগল হয়ে ভালোবাসি ভালোবাসি এই পাগল হয়ে ইসলামের প্রথম নমাজ ইসলামের প্রথম নমাজ বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভালোবাসো ভালোবাসো এই পাগল হয়ে ভালোবাসো ভালোবাসো এই পাগল হয়ে ইসলামের প্রথম নমাজ ইসলামের প্রথম নমাজ বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা খুশি না বেজা খুশি খুশি না বেজা খুশি আমার কেউ মনে মনে বলবে হুজুরকে যা হাদিয়াগুলো দেওয়া হচ্ছে এগুলো কি দেওয়া হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়িয়ে আমার দয়াল নবীকে শান শোনানো হচ্ছে নবীজির শানে আলোচনা করা হচ্ছে আমার দয়াল নবীজি খুশি হয়ে নবীজির চাদর মোবারক সুবহানাল্লাহ হাসান বিন সাবিতকে দিয়ে দিয়েছে হযরত হাসান বিন সাবিত রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনার এত সাহাবায়ে কেরাম তারা তো আপনি নবীর চাদর মোবারক পাওয়ার জন্য দিওয়ানা আপনি কেন আমাকে দিলেন নবী বলেছেন ও হাসান বিন সাবিত আমি দয়াল নবী শুধু তোমার শানটা শুনি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন তোমার প্রতি আমার কাছে এলান করে দিয়েছেন আমি যেন তোমাকে একটা হাদিয়া দিয়ে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত হাসান বিন সাবিতের সুন্নাত আদায় হয়ে গেল যারা হাজির হয়েছে আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন এই মসজিদের নাম মদিনা জামে মসজিদ বড় বড় মদিনা জামে মসজিদ অবস্থা আজকে যে খারাপ হইছে আমার মনে হয় না যে আমি এরপরে আগামী কাল থেকে ওয়াজ করতে পারবো কারণ আমরা স্পিকার আমি যেখানে যাই যেই জায়গার মধ্যে স্পিকার বন্ধ করে মাইকে আলোচনা স্পিকার অনেক কষ্ট হচ্ছে চাপ দিয়ে কথা বলছি এটা অনেক কষ্ট এই মসজিদ হচ্ছে আমরা খুশি না বেজা খুশি বলুন খুশি না বেজা খুশি আল্লাহকে দেখার আল্লাহ খুশি না বেজা খুশি খুশি না বেজা খুশি আল্লাহ কবুল করুন আমিন বলুন আমিন